হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কেন যেন এই ভিডিওটা দেখার পরেই মনের অজান্তেই ভিতরে কষ্ট লেগে উঠলো। আমার কাছে সবচাইতে বেস্ট জুটি মনে হতো তাহসান এবং মিথিলার, কিন্তু কয়েক বছর আগে যখন তাদের ডিভোর্সের ঘটনাটা সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারলাম, তখন যেন খুব খারাপ লাগছিল। পার্সোনালি কিন্তু আমি তাদের দুজনের একজনকেও তেমন ভাবে চিনি না। নাটকের পর্দায় আমার তাদেরকে দেখা, তারপরেও খারাপ লাগছিল। তাদের দুজন একসাথে অনেক নাটক করেছে, যেগুলা নাকি আমি দেখেছি, সেগুলা দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আর যখনই নাকি তাদের ডিভোর্সের ঘটনাটা শুনতে পারি, তারপরে যখন তাদের দুজনের একসাথে প্রেমে অনেক ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছিল, আর ওইগুলি কিন্তু দেখেছি আমরা কম বেশি অনেকেই। আর সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আমরা এইটাও জানতে পারি তাদের ডিভোর্সের পরে মিথিলা নতুন একটা জীবনে পদার্পণ করেছে। তাহসান কিন্তু নতুন জীবন শুরু করেছে বলে আমরা কেউ এখনো শুনিনি বা দেখিও নি। মাঝে মাঝে যখন তার মেয়ের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার সাথে শেয়ার করে, মানে আয়রার ছবি বা ভিডিওর কথা বলছি, সেগুলি দেখার পরেও খারাপ লাগে। মা বাবার এরকম সিদ্ধান্তর জন্য মেয়েটা আজকে কখনো বাবার কাছে কখনো মার কাছে এভাবেই আছে। যাই হোক, যতটুকু আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো করলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর দীর্ঘ করব না, হয়তো বা চাইলেও আর তাদের তিনজন একই সাথে একই ফ্রেমে দেখা যাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।